না যাবে দেয় N90 ব্লগস ইনস্টাগ্রাম পেজ লিংক থাকো ফলো করবেন আর বানান না জানলে যে দেখে নেন বানান দেখে নেন গুটকা লাভার যদি খালি হাতে আহে মেরে মেরে থেকে তো ভাই কাম খতম আমাকে ইন্দে রাস্তা অল্প খারাপই আছে মোটামুটি বহুত খারাপ রাস্তা খারাপ হয়েছে ইন্দে এটা হলো বাগান এরিয়া মানে চা পাতা বাগানে কাম করে এই মানুষগুলো কিন্তু বহুত ভালো ব্যবহার পাতি একদম নর্মাল সিধা সাদা মানুষ কোনো ভেজাল নাই তোমরা এখন লাহে লাহে ভুটান বর্ডারের মধ্যে যাবো আমাকে বাড়ি এন থেকে মাত্র 2 মিনিটের রাস্তা বাড়ি থেকে বাইরে আইলাম বাড়িতে মোটো ব্লগিং করি নাই রাস্তায় এনে ক্যামেরা সেট আপ মিলাইলাম তো আমরা গেতাছি লাহে লাহে মানে আমাকে কইছিলাম যে আমি কয়েকটাই ভিডিও আপলোড করুম আমাকে বাড়ির আশেপাশে কি কি আছে না এই গাছগুলোর বয়স আছে বহুত আমরা জন্মের পর থেকে মনে দেখতেছি না এই সিস্টেমই দেখতেছি বহুত বড় বড় গাছ এটা হলো ওরঙ্গা জুলি টি গার্ডেনের ফ্যাক্টরি এনে চা পাতা বানায় ভিতরে বহুত সুন্দর সুন্দর সিনিয়ার আছে কিন্তু ভিতরে পারমিশন দেয় না যাওয়ার বাইরে মানুষ নয়তো ভিতরে যে ভিডিও বানাইতে হেরতাম মানে বাগান থেকে পাতা তুলে নিয়ে এনে চা পাতা বানায় আর এটা হলো বাগানের ফিল্ড এনে মানে খেলাধুলা পাতে বাকি বা ইভেন্ট হলে এনে খেলা পাতে বড় ফিল্ড এটা আর আমাকে এই জায়গাতে তো বহুত হাতি আহে মানে এখানে বর্তমান হাতির সিজন না হাতির সিজন হলো মানে এই যে ধানের সিজনে এই যে চা বাগানের মধ্যে হাতি আহে ভিউ দেখুন কত সুন্দর ভিউ এই নদীর নাম হলো কালা নদী মানে এই নদীর মুখটা ভুটান থেকে আইছে অনেক আগে আসছিল কয়লার খনি তো কয়লার খনিটা বর্তমান বন্ধ হয়েছে বন্ধ হওয়াতে কিন্তু তাও যায় না কালা পানি ডাইতে থাকে এখনো পানিটা একদম কালা আমার ফ্রেন্ডের দোকান হলো এটা দোকান খোলা আছে আহার টাইমে লক করে যাবো খেলাল ইশারা দিতে যাই দোকানে নাই নাকি দোকানে নাই দোকানের ভিতরে আছে না ঠিক আছে যাওয়ার টাইমে লক করে যাবো লগে তো এখান থেকে আমরা যাবো এখন রাইট সাইডে গেলে ডাইরেক্ট মানে ভুটান বর্ডার আর এখান থেকে সিধা গেলে ডিমাকুসি এলিফ্যান্ট ক্রসিং এইসব জায়গা পুরো হাতি আহে মানে কিন্তু বাড়িঘর কম একদম বাড়িঘর নাই দেখুন বাড়িঘর নাই বলে কওয়া যায় কত দূরে দূরে একটা একটা বাড়ি এটা হলো হাতি খেতে ঘর আর ওই যেন একটা বাড়ি তাও এটা মানে চাং ঘর বলে ওইটারে যেহেতু 2 তলা ঘর তো কই বানাইছিলাম আমরা বর্তমান নেপালি বস্তি এটা মানে নেপালি এরিয়া সব নেপালি মানুষ এনে আছে যাও আগে যাও আগে যাও আগে যাও নাসার সাইজ দেওয়ার ও বড়িয়া 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 ওই একটু দার্জিলিং বলে টান পাহাড় হয়ে দেখা গেছে আমরা আরো একটা গাঁয়ের মাঝে ঢুকে বললাম আর কি এটা গাঁয়ের রাস্তা একটা তো এন থেকে আবার আমরা সামনে থেকে আবার রাইট নেওয়া লাগবো আমি বললাম একজন আলসে আচ্ছা এর আগে আমি একটা ব্লগ বানিয়ে থয়ে দিছি কিন্তু এডিটিং করি নাই কেন এডিটিং এ মানে এডিটিং এ যাই না আমি এডিটিং এ যাইবার ইচ্ছা হয় না কি আলসে যাইছি আমি আল্লাহ জানে আবার ভাবি আজকে ভিডিও করে নেই আজকে এডিটিং করে আজকে আপলোড করে দেবো কিন্তু সব জাতি মানুষ আছে এটা একটা মানে সৌন্দর্য আমাকে এরিয়ার উদালগুড়ি জেলার মুসলিম বাঙালি বিহারি নেপালি বড়ো সব এই যেন বড়ো বড়ো স্টুডেন্ট আইতেছে সব বড়ো কয় ভিডিও বানাই আছে বলে ভিউ পয়েন্টটা পাই গেলাম ওয়েলকাম টু ভুটান ওয়েলকাম টু ভুটান কি ভিউ ভুটান এই যে পাইলাম আমরা ভুটান এই জায়গা পিন্দা পুরা বাপ দেখি আইছি দেখি কি করন যায় কোন তো মাছ এন কমই যামু এন সামনে যামু সামনে একবার বর্ডার দূরে যাই সো আমরা যে জায়গাতে গেতাছি বর্তমান ওই জায়গাটাতে ইন্ডিয়ান আর্মি ক্যাম্প লাস্ট আর্মি ক্যাম্প আর কি এমবির সাইডে হলো আমাকে ইন্ডিয়ার আর্মি ক্যাম্প আছে আরো বর্ডারটা পার হওয়ার পরে ভুটানের আর্মি ক্যাম্প আছে আমাকে বাড়ির থেকে মাত্র 6 কিলোমিটার দূর ভুটান বর্ডার মানুষে শুনলে বিশ্বাসই করে না আমার ফ্রেন্ড গুলো যে বাইরের যেগুলো ফ্রেন্ড আছে আমি যে জায়গাতে থাকি ওরা হে কি কই না এত বগলে আমাকে বাড়ি ভুটানের লগে আমাকে বাড়ি কিন্তু আমরা আহি না আগে আইছি বহুত কিন্তু আহাইও না আর ওই টাইমে ব্লগিংও করিনি আমি তো এখন বর্তমানে ব্লগিং স্টার্ট করছি যেহেতু এই দেখুন বাস আহে বলে একদম ডাইরেক্ট ভুটান বর্ডার পর্যন্ত বাস আহে ওই বাসটা কিন্তু আঙ্গুলকে 2 বার ওভারটেক হয়েছে
একদম এটা গুয়াহাটি থেকে আইলো বাস, একদম ভুটান বর্ডার থেকে। তো এইখান থেকে রাইট সাইডে আর্মি ক্যাম্প আর লেফট সাইডে ভুটান। এই বাসটার লাস্ট সীমানা এটাই, একবারে ভুটান। এটা হলো ভিউ পয়েন্ট ভুটানের। এই যে আর্মি বই রয়েছে না যাবে দেয়। ভুটানের গাড়ি, নাম্বার প্লেট লাল কালারের ভুটানের। তো এটি ভুটানের মানুষ। যদি খালি হাতে আহে মেরে মেরে থেকে তো ভাই কাম খতম। ওই এনে একটা বর্ডারের খুঁটি আছে না, বর্ডারের খুঁটি, হ্যাঁ বর্ডারের খুঁটি ওটা খারাপ। এটা হলো ইন্ডিয়া, এটা হলো ভুটান। তো আমি বর্তমান ভুটান আছি। এই যে ইন্ডিয়া তাইলাম, ইন্ডিয়া তাইলাম এই মুত্তাছে এটা দেখো না। वाह क्या सीन है। তো এই যে ভুটান, এই যে হলো ইন্ডিয়া। ভুটান ইন্ডিয়া বড়িয়া। ভুটান আর ইন্ডিয়ার জঙ্গলের মাঝে আছি বর্তমান। তো আমরা এনে বাইকটা পার্কিং করি। 4:35 হয়ে গেছে টাইম। আর বর্তমান ভিতরে যায় না কাম হবে না, কারণ বাইক এলাও নাই এই বর্ডার থেকে। তো বাইক এলাও নাই যদি, তাহলে আমরা হাইডে হাইডে আর কত দূর যাবার পারুম, বেশি যাবারই পারুম না, গেট ক্লোজ হয়ে যাব। তো বর্তমান যায় কোনো লাভ নাই। এই যে এটা হলো ভুটান বর্ডারের, এনে লেখা আছে যে রয়্যাল ভুটান পুলিশ। আর এটা হলো ভুটান, এই যে ভুটানের বাড়ি, সব ভুটানের বাড়িঘর। আর এটা হলো কাউন্টার। তো বর্তমান ভিতরে যায় লাভ নাই, বেকার ভিতরে যাবো না। এই যে আমার ফ্রেন্ড গুনে ভিতরে যায় লাভ নাই, আমি জিজ্ঞেস করেছি। এনে সব বাইক গুনে খাড়া করেছে, কারণ ভিতরে বাইক এলাও করে না। এই বর্ডার থেকে ভিতরে বাইক এলাও করে না, হাইডে হাইডে যাওয়া লাগে। মানে বাইক রাইখে টিকিট নিয়ে তারপরে হাইডে হাইডে ভিতরে যাওয়া লাগে। তো ভিতরে যেটা মেন লোকেশন, আমরা বহুত বছর আগে গেছিলাম, ওটা বহুত দূর, মোটামুটি এখান থেকে 3-4 কিলোমিটার যাওয়া লাগবে। তো 3-4 কিলোমিটার যদি আমরা হাইডে হাইডে যাই, তাহলে গেট ক্লোজ হয়ে যাবো। বর্তমান 4:30 বাজে। এগুলো সব ভুটানের বাইক, ভুটানের নাম্বার প্লেট রেড কালারের লেখা আছে এনে। ভুটানের 4টা বাইক আছে এনে, সব রেড কালার, নাম্বার প্লেট রেড কালার। আর আমাকে ইন্ডিয়ার, আসামের সব হোয়াইট কালার। এই যেটা একটা ভুটানের বাইক। আর এটা হলো যে এনে ভুটানের কার, এনে কতটি কার রাখা আছে এনে, সব এটি ভুটানের। তো ভুটানের রাইডার কত ডাইলো ওগো কি জানি পারমিশন লাগে, আমি যা বুঝতেছি। তো পারমিশনের নিয়ে ওরা গেটের মধ্যে গেছে সব ভুটানের রাইডার। আর পানির সাইজ দেখুন কিরকম, কালা পানি, ডাইরেক্ট কালা পানি, একদম পাহাড়ে থেকে গেছে ডাইরেক্ট কালা পানি। ভিউটা দেখুন না এখন কি মজার ভিউ আছে। হ্যাঁ চাবি অফ করি নাই, চাবি অফ করি নাই, যাবো এখন চাবি অফ করে কি হবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আর অল্প আছে, সামনে যায় না আর একটা ক্লিপ দেখামু। তো ভিডিও তারপরে শেষ। আর ফটো কোন ইনস্টাগ্রামে পাবেন, ফটো কোন ইনস্টাগ্রামে পাবেন, N90 ব্লগস ইনস্টাগ্রাম পেজ, লিংক থাকো, ফলো করবেন। আর বানান না জানলে যে দেখে নেন, বানান দেখে নেন, বানান জানো না। সো আজকের ভিডিও বেশি আর লম্বা করো না, বহুত লম্বা হয়ে গেছে গা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো তোমাকে কেমন লাগছে এই জায়গাটা দেখে? তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম কি? N90 ব্লগস। তো সবাই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।